তোমার রবের পক্ষ থেকে কথা চূড়ান্ত হয়েছে, এ ফয়সালা হয়ে গিয়েছে, সিদ্ধান্ত হয়ে গিয়েছে যে একমাত্র ইবাদত করতে হবে আল্লাহ পাকের। ইবাদত করতে হবে কার? আল্লাহ পাকের। এই ইবাদতের অর্থটা কি? এই ইবাদতের মানে কি? মানে হচ্ছে জীবনের সব জায়গায় গোলামিটা হবে কার? আল্লাহর গোলামি হবে, আল্লাহর আনুগত্য হবে, অর্থাৎ আল্লাহর হুকুম মাফিক জীবন চালাতে হবে। সেই ইবাদত আমরা মনে করেছি নামাজ হচ্ছে ইবাদত, রোজা হচ্ছে ইবাদত, যাকাত হচ্ছে ইবাদত, সদকা ফিতরা ইত্যাদি হতেছে ইবাদত, এগুলিকে ইবাদত মনে করেছি। কিন্তু মনে রাখতে হবে শুধু নামাজ, রোজা, হজ, যাকাত ইবাদত নয়। জীবনের মুসলমানদের সব কাজগুলি ইবাদতের মধ্যে হতে হবে, অর্থাৎ আল্লাহর হুকুম অনুযায়ী কাজ করলে তার নাম হবে ইবাদত। ব্যবসা করবেন, হুকুম মানবেন কার? জোরে কোন কার? জমিন চাষ করবেন, হুকুম মানবেন কার? আইন আদালত চালাবেন, কোর্ট কাছারি করবেন, আইন মানবেন কার? রাজনীতি করবেন, আইন মানবেন কার? সমাজনীতি চালাবেন, আইন মানবেন কার? জীবনের সব ক্ষেত্রে তার আইন মানতে হবে। আমরা এগুলিকে ইবাদত মনে করি না। আমাদের দেশের লোকেরা, এক শ্রেণীর লোকেরা এটাকে ইবাদত মনে করে না, ইবাদত মনে করে শুধুমাত্র নামাজ। আচ্ছা, নামাজ যদি শুধুমাত্র ইবাদত হয় তাহলে তার অর্থ কি দাঁড়াবে? তার অর্থ দাঁড়াবে এই যে 24 ঘন্টার ভিতরে নামাজ পড়তে সময় লাগে কতক্ষণ? কত? 5 ওয়াক্ত নামাজ পড়তে উজু করে পবিত্র হয়ে জায় নামাজ বিছায়া 5 ওয়াক্ত নামাজ পড়তে খুব বেশির বেশি 1 ঘন্টাই লাগুক। জি, 1 ঘন্টা, 100 ঘন্টা। তাহলে কি হলো অর্থ? অর্থ এই হবে 24 ঘন্টার ভিতরে আপনি 1 ঘন্টা 100 ঘন্টার জন্য আল্লাহর গোলাম, বাকি 22.5 ঘন্টা 23 ঘন্টার জন্য শয়তানের গোলাম হতে রাজি আছেন কেউ? রোজা যদি শুধুমাত্র ইবাদতের নাম হয় তাহলে তার অর্থ দাঁড়াবে 12 মাসের ভিতরে 1 মাসের জন্য আপনি আল্লাহর গোলাম, আর 11 মাস শয়তানের গোলাম। কে কে হবেন হাত তুলে দেখান তো। বোঝে নাই সেজন্য হাত উঁচু করছে। বাকি 11 মাসের জন্য শয়তানের গোলাম হতে কেউ রাজি আছেন? তাহলে বোঝা যাচ্ছে নামাজ রোজাই শুধুমাত্র ইবাদত নয়। যেমন মানুষের হাত, এটার নাম কি? এটার নাম কি? এটার নাম কি? এক একটা অঙ্গের এক একটা নাম। চোখ, নাক, মুখ, হাত, পা, এক একটার এক একটা নাম। তাহলে মানুষটা কই? সবটা মিলে মানুষ। সবটা মিলে কি হলো? মানুষ হলো। অনুরূপ ভাবে নামাজ শুধু ইবাদত নয়, রোজা শুধু ইবাদত নয়, এগুলি হচ্ছে ইবাদতের অঙ্গ, ইবাদতের পার্ট। নামাজ, রোজা, হজ, যাকাত, সদকা, ফিতরা, ভালোবাসা, মানুষের প্রতি ভালোবাসা, পরের উপকার করা, মা বাপকে মহব্বত করা, শ্রদ্ধা করা, ভালো কাজের আদেশ করা, অসৎ কাজের নিষেধ করা, এই সমস্ত কাজগুলো মিলিয়ে হচ্ছে ইবাদত। কথা বুঝতে পেরেছেন? এই অর্থে নামাজ পড়াও ইবাদত, নামাজ না পড়াও ইবাদত। রোজা রাখাও ইবাদত, রোজা না রাখাও। মনের মধ্যে চিন্তায় পড়ে গেছেন হয়তো এখন যে নামাজ পড়া তো ইবাদত বুঝলাম, না পড়া ইবাদত, এ আবার কোন ফতোয়া দিলেন? রোজা রাখা ইবাদত, আবার না রাখা ইবাদত, এটা কেমন কথা বললেন? চিন্তা আসতে পারে। হ্যাঁ, কথা ঠিকই। নামাজ পড়া ইবাদত, না পড়াও ইবাদত। সর্বক্ষণ আপনি নামাজ পড়েন, জায়েজ আছে, কিন্তু 24 ঘন্টার ভিতরে 3টা সময় নামাজ পড়া হারাম। কোন কোন সময়? ঠিক সূর্য উদয় হওয়ার সময়, ঠিক সূর্য মাথার উপরে থাকার সময়, আর ঠিক অস্তগামী হওয়ার সময়। এই 3 সময় নামাজ পড়া সম্পূর্ণ নিষিদ্ধ। এই 3 সময় নামাজ না পড়াটাই ইবাদত। আল্লাহর হুকুম মানতেছেন, নিষেধ করা হয়েছে নামাজ পড়ো না, পড়বেন না। আবার রোজা রাখা, সারা বছর রোজা রাখেন, সওয়াব হবে, কিন্তু বছরের 2 ঈদের 5 দিন রোজা রাখাকে হারাম করা হয়েছে। এই সময় রোজা না রাখাটাই। তাহলে কি বোঝা গেল? বোঝা গেল এই জীবনের সমস্ত কাজগুলি আল্লাহর হুকুম মাফিক হওয়ার নামই। আপনি ব্যবসা করতে যাবেন, ওজনে যদি কম না দেন, খাদ্যে যদি ভেজাল না দেন, আর আপনি যদি সততাপূর্ণ ব্যবসা করেন, যতক্ষণ ব্যবসার ওই দোকানে বসে থাকবেন, ফ্যাক্টরিতে বসে থাকবেন,
ততক্ষণ পর্যন্ত আপনার ইবাদত হবে। আপনি চাকরি করবেন, আপনি যে কোনো কাজ করেন না কেন আল্লাহর হুকুম মাফিক যদি হয় ইবাদত হয়ে যাবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন ইবাদত করার জন্যই মানুষকে তৈরি করেছেন। মানুষের কাজ হলো আল্লাহর গোলামি করা, আল্লাহর হুকুম পালন করা। এই হুকুম পালন করতে গিয়ে আল্লাহ পাক হুকুম পালনের জন্য বলছেন ওয়া'বুদুল্লাহা ওয়া লা তুশরিকু বিহি শাইআ। ওয়া'বুদুল্লাহ, আল্লাহর ইবাদত করো, আল্লাহর গোলামি করো, আর তার সাথে কোনো শরীক স্থাপন করো না। পৃথিবীর মধ্যে আমরা তো সুখ শান্তি চাই, দুনিয়ায় দুমুঠো খেতে চাই। দুই মুঠো যদি খেতে চাই, পড়তে চাই, পৃথিবীর মধ্যে যদি শান্তিতে থাকতে চাই, তাহলে ইবাদত করা লাগবে। ইবাদত করলেই খাবার পাওয়া যাবে। ইবাদত করলে কি পাওয়া যাবে? খাবার পাওয়া যাবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেছেন ফালইয়াবুদু রাব্ব হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু'ইন ওয়া আমানাহুম মিন খাউফ। কুরাইশদেরকে বলছেন, ও কুরাইশরা, এই ঘরের মালিকের ইবাদত করো। কোন ঘর? কাবা ঘর। এই কাবা ঘরের মালিক কে? আল্লাহ। এই ঘরের মালিকের ইবাদত করো। কি হবে তাহলে? এই ঘরের মালিকের ইবাদত যদি করো, দাসত্ব যদি করো, আনুগত্য যদি করো, তার গোলামি যদি করো, তাহলে কি হবে? আল্লাযী আত'আমাহুম মিন জু', তিনি তোমাদের ক্ষুধার সময় খেতে দিবেন। সুবহানাল্লাহ। ক্ষুধার সময় খাবার পাবে। ওয়া আমানাহুম মিন খাউফ, আর যখন বিপদ আসবে, মুসিবত আসবে, সন্ত্রাস সৃষ্টি হবে, বিপদ মুসিবত আসবে, ভীতি আসবে, ভীতির সময় আমন আমান, নিরাপত্তা পয়দা করে দিবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ইবাদতের মাধ্যমে। সুতরাং আমার ইবাদত করো। আর যদি জান্নাতে যেতে চাও, কি বলেন, আমরা কি বেহেশতে যেতে চাই? আর যারা কথা কইলেন না, আমরা কি জান্নাতে যেতে চাই? অবশ্যই আল্লাহর জান্নাতে যেতে চাই। আল্লাহ পাক বলেন, আমার জান্নাতে যদি যেতে চাও তাহলেও ইবাদত করা ছাড়া পথ নাই। ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, আমার বান্দার মধ্যে শামিল হও, আমার গোলামির মধ্যে শামিল হও, আমার ইবাদত করো জীবনের সকল ক্ষেত্রে, আমার গোলামির মধ্যে শামিল হও, আমার জান্নাতে চলে যাও। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। আমার গোলাম হওয়া ছাড়া, আমার গোলামি করা ছাড়া জান্নাত পাওয়া যাবে না। আমার বন্ধুগণ, এবার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যদি আমার সঙ্গে দেখা করতে চাও, আল্লাহর সঙ্গে যদি কোনো বান্দা দেখা করতে চায়, আমরা আল্লাহরে দেখতে চাই কিনা? চাই কিনা আল্লাহকে দেখতে? আল্লাহ পাক বলছেন, আমারে যদি দেখতে চাও, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহান ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। আমার সঙ্গে যদি দেখা করতে চাও, তোমাদের মধ্য থেকে কেউ যদি আমার সাথে দেখা করতে চায়, সে যেন ভালো কাজ করে, ভালো আমল করে, আর আমার ইবাদতের সঙ্গে কাউকে যেন শরীক না বানায়, তাহলেই আমার সঙ্গে কিয়ামতে দেখা হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর সঙ্গে দেখা করতে হলে তার ইবাদত করতে হবে, গোলামি করতে হবে, এবং কাউকে শরীক স্থাপন করা যাবে না। এই গোলামি করতে হবে, ইবাদত করতে হবে কতদিন? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। ইবাদত করো, গোলামি করো, যতক্ষণ পর্যন্ত নিশ্চিত সেই সময়টি এসে না যায়, তার মানে মৃত্যু পর্যন্ত আমার গোলামি করতে থাকো। মৃত্যু পর্যন্ত গোলামি হবে কার? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সেই আল্লাহ পাকের গোলামি জীবনের সকল ক্ষেত্রে করতে হবে, মৃত্যু পর্যন্ত সব ক্ষেত্রে গোলামি হবে আল্লাহর। আল্লাহর গোলামি হচ্ছে আল্লাহ যা নিষেধ করেছেন তার থেকে ফিরতে হবে, আর যা আদেশ করেছেন সেগুলি মানতে হবে। যারা নিজেদের সৃষ্টির উদ্দেশ্য বোঝে না, আল্লাহর সামনে মাথা নত করার পরিবর্তে অহমিকতা করে, অহংকার করে, আল্লাহর সামনে মাথা নত করে না, ইবাদত করে না আল্লাহর, তাদের সম্পর্কে
আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাল্লাযীনা ইস্তাকবিরুনা আন ইবাদাতি সায়াদখুলুনা জাহান্নামা দাখিরিন। যারা আমি আল্লাহর সঙ্গে অহংকার করে, আমার ইবাদত করে না, আমার গোলামি করে না, আমার সামনে মাথা নত করে না, অহংকার অহমিকতা করে যারা জীবন চালায়, আমি কিয়ামতের দিন তাদেরকে লাঞ্ছিত করব আর জাহান্নামে পাঠাবো। যারা আল্লাহর গোলামি করবে না, আল্লাহর ইবাদত করবে না, অস্বীকার করবে আল্লাহর গোলামিকে, অহমিকতা করে চলবে, তাদের জায়গা হবে কোথায়? জাহান্নামের মধ্যে। সুতরাং মানুষের মর্যাদা বাড়ে আল্লাহর গোলামিতে। মর্যাদা বাড়ে কিসে? আল্লাহর গোলামিতে। গোলামি করলেই মর্যাদা বাড়বে। এই জন্য আল্লাহ পাক কোরআনের মধ্যে, কোরআনে কারীমের মধ্যে সবচাইতে মাহবুব, আল্লাহ পাকের মাহবুব বান্দাদের কথা যখন বলেছেন তখন নাম নেন নাই, আব্দুন শব্দ ব্যবহার করেছেন, গোলাম বলেছেন, বান্দা বলেছেন। আমার বান্দা। বান্দা হচ্ছে মানুষের জন্য সবচাইতে বড় ডিগ্রি আল্লাহর পক্ষ থেকে। আলিম, ওলামা, পীর, বুজুর্গ, সাহাবী, পেগম্বর, নবী, রসুল, সবচাইতে বড় খিতাব হচ্ছে আব্দ। আল্লাহর গোলাম হওয়া, আল্লাহর প্রিয় ডাক হচ্ছে আব্দ। মানুষকে আল্লাহ যাকে সবচাইতে বেশি ভালোবাসেন, যাদেরকে বেশি ভালোবাসেন, তাদেরকে আব্দ বলেছেন। কি বলেছেন বলুন? আব্দ, বান্দা। আল্লাহ পাক এই পৃথিবীতে সবচাইতে বেশি ভালোবেসেছেন কাকে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। তাকে আল্লাহ পাক সবচাইতে বেশি ভালোবাসেন। এবার দেখুন আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে কি নাম দিয়ে ডাকতেছেন? নাম নেন নাই, নবী এবং রাসূলও বলেন নাই। কোরআনে কারীমের ভিতরে রব্বুল আলামিন তার হাবিবকে আব বললেন। যেমন দেখুন, ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা, আমি যে কিতাব নাজিল করেছি আমার বান্দার উপরে, তোমাদের যদি সন্দেহ হয়, এই যে বান্দা আমার আব্দের উপরে নাজিল করেছি, এই আব্দকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দ, অর্থাৎ সবচেয়ে প্রিয় ডাক হচ্ছে আল্লাহর পক্ষ থেকে বান্দার জন্য আব্দ। স্নেহপূর্ণ নাম, স্নেহপূর্ণ ডাক, মহব্বতপূর্ণ ডাক। অন্য আয়াতে আমরা দেখতে পাই, তাবারাকাল্লাযী নাযালাল ফুরকানা আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিনা নাযীরা। অতীব বরকতপূর্ণ সেই মহান সত্তা যিনি তার বান্দার উপরে ফুরকান নাজিল করেছেন। হুজুরের নাম নেন নাই, রাসূল বলেন নাই, বলেছেন আব্দ। কি বলেছেন? আব্দ, আমার বান্দা। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতে বলেছেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। সমস্ত দুর্বলতা, অক্ষমতা থেকে মুক্ত সেই মহান সত্তা যিনি তার বান্দাকে রাতের একটি অংশে ইসরা করিয়েছিলেন। এখানে আব বলে আল্লাহ পাক বুঝিয়েছেন কার কথা? কার কথা বুঝালেন? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা, তার কথাই বুঝালেন, তিনি হচ্ছেন আব। সুতরাং আবদিয়ত, গোলামি, আল্লাহর গোলামি হলো জীবনের সবচাইতে বড় কথা। আল্লাহর গোলাম হওয়ার চাইতে বড় আর কিছু নাই পৃথিবীতে। আমরা হচ্ছি আল্লাহর গোলাম। যারা বলেন আমরা কি? আমরা যে গোলাম, সে কথা বলতে মনে হয় কারো কারো একটু লজ্জা লাগে যে আমি চৌধুরী মানুষ বা অমুক একটা লোক, অমুক একজন সম্মানী লোক, গোলাম আমি, এটা বলা কি লজ্জার কথা। এরকম একটু মনে মনে কোনো অসুবিধা কারো হয় নাকি? জোরে কোন তো আমরা কি? কার গোলাম? সুবহানাল্লাহ বিহামদিহি, আল্লাহর গোলাম। আমরা এমন মহান সত্তার গোলাম, মহান সত্তার বান্দা, যার সমকক্ষ এই পৃথিবীতে কেউ নাই, আকাশেও কেউ নাই। প্রচন্ড ক্ষমতার মালিক এমন এক মহান সত্তার গোলাম আমরা। সুতরাং
গোলামিটা করতে হবে সব ক্ষেত্রে। গোলামিটা হচ্ছে না, আমাদের গোলামি হচ্ছে না। আমাদের জমিনে আমরা জমিন চাষ করি, আল্লাহর গোলামি সেখানে করি না। জমিন চাষ করতে গিয়ে, লাঙ্গল দিয়ে চাষ করতে গিয়ে পরের জমিনের আইল ঠেলে না, এমন এলাকা খুব কম আছে। অবশ্য চট্টগ্রামের কথা ভিন্ন, এখানে ঠেলাঠেলি করে না, এখানেও করে। তো কেমন গোলাম হলাম? জমিনে চাষ করতেছি, পরের জমিনের আইল ঠেলতেছি, যা নিষেধ করা হয়েছে আমরা সেটা করতেছি। আল্লাহ নিষেধ করছেন সুদ খেও না, আমরা সে সুদের মধ্যে যাচ্ছি। আল্লাহ নিষেধ করেছেন জুয়া খেলতে, সেই জুয়া খেলা হচ্ছে। মদ খেতে নিষেধ করেছেন, সেই মদ খাওয়া হচ্ছে। অর্থাৎ যা যা নিষেধ করা হয়েছে সমাজের মধ্যে সেগুলি বেশি করে চলতেছে, ঠিক কিনা? তাহলে কি বান্দা হতে পারলাম? বান্দা হতে পারি নাই, গোলাম হতে পারি নাই। গোলাম হতে হবে আল্লাহ পাকের। কি হতে হবে জোরে কোন? গোলাম হতে হবে জীবনের সকল ক্ষেত্রে। আল্লাহর হক বান্দার উপরে কি, আর বান্দার উপরে আল্লাহর হক কি, এ ব্যাপারে একটি হাদিস এসেছে। ওয়ান মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু قال كنت رديف النبي صلى الله عليه وسلم على حمار فقال لي يا معاذ أتدري ما حق الله على العباد وما حق العباد على الله। হযরত মুআজ বলছেন, আমি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গাধার পৃষ্ঠে হুজুরের পেছনে বসা ছিলাম। হুজুর আমাকে জিজ্ঞেস করলেন, মুআজ তুমি কি জানো বান্দার উপরে আল্লাহর হক কি আর আল্লাহর উপরে বান্দার হক কি? কুলতু আল্লাহু ওয়া রাসূলুহু আ'লামু, বললাম আল্লাহ এবং তার রাসূল খুব ভালো জানেন। আমি কি করে জানবো? আল্লাহ এবং তার রাসূল খুব ভালো জানেন। ক্বালা হাক্কুল্লাহি আলাল ইবাদি আন ইয়াবুদুহু ওয়া লা ইউশরিকু বিহি শাইআ। বান্দার হক হচ্ছে আল্লাহর উপরে এই যে বান্দা গোলামি করবে আল্লাহর, ইবাদত করবে আল্লাহ, আর আল্লাহর সাথে কাউকে শরীক স্থাপন করবে না। এটা হচ্ছে আল্লাহর উপরে কার হক? বান্দার হক। আর আল্লাহর হক হচ্ছে বান্দার উপর কি? ওয়া হাক্কুল ইবাদি আলাল্লাহ আল্লা ইউআযযিবা মান লা ইউশরিকু বিহি শাইআ। বান্দার উপরে আল্লাহর হক হচ্ছে যে বান্দা আল্লাহর গোলামি করবে আর শরীক স্থাপন করবে না আল্লাহর সাথে, আল্লাহ তাকে শাস্তি দিবেন না। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহ তাকে আযাব দিবেন না, আল্লাহ তাকে শাস্তি দিবেন না। সুতরাং তাওহীদের আকীদা মজবুত হতে হবে। আখিরাতের কামিয়াবি এর উপরে নির্ভরশীল। আমরা যদি আখিরাতে কামিয়াবি চাই, কি বলেন, আখিরাতে কি আমরা জীবনের সফলতা চাই? জোরে বলেন, সফলতা চাই? আখিরাতের কামিয়াবি যদি চাই, জাহান্নাম থেকে যদি বাঁচতে চাই, বেহেশতে যদি যেতে চাই, তাহলে আকীদাকে মজবুত করতে হবে। আল্লাহর সাথে কাউকে শরীক স্থাপন করা যাবে না।